আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং এর ১২তম বেসের ১ম ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখব না। আজকের এই ক্লাসে আমরা মেইনলি আমাদের নিয়ম নীতিগুলো দেখব। তারপর হচ্ছে আমরা সাপোর্ট কিভাবে নিবো, রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলব। বায়ার মিটিং এর কিভাবে শিডিউল করব, হ্যাঁ? কোনো একটা ক্লায়েন্ট যদি আমাকে মিটিংয়ে ডাকে, সেই মিটিংটা আমি কিভাবে শিডিউল করব, টাইম ক্যালকুলেট করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। তো এখানে অনেক অনেক আ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা আছেন, অনেক মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেবরা আছেন, হ্যাঁ? অনেক প্রাইভেট, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, অনেক প্রশাসনের ভাইয়েরা আছেন, হ্যাঁ? যাদের সামনে কথা বলার মতো যোগ্যতাও হয়তো আমার নাই। আমি আপনাদের প্রত্যেককে সম্মান করি ভাই। হ্যাঁ? প্রত্যেককে সম্মান করি। আমরা একটা পরিবার। আমরা এই জার্নিটাতে আসছি। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে নতুন, নতুন বিষয় শিখব। হ্যাঁ? আপনাদের থেকে আমি শিখব, আমার থেকে আপনারা শিখবেন। হ্যাঁ? আমি যতটুকু জানি আমি সবকিছু উজাড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কোনো প্রকার কার্পণ্য করব না। এবং আমি আপনাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল। এবং এখানে অনেক টিচাররা আছেন, যাদের ছাত্র যদি আমি হইতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম ভাই। তো সেক্ষেত্রে আমরা শিখবো। এখানে কেউ কারো স্যার বা কেউ কারো মেন্টর না। আমরা ভাই ব্রাদার একজন অপরজন থেকে শিখবো এবং যেহেতু বর্তমান দুনিয়াটা অনলাইনের দুনিয়া, অনলাইনে হিউজ সম্ভাবনা আছে। যদি একটু সময় দিয়ে সঠিক ট্র্যাকে, সঠিক সাপোর্টে যদি আগানো যায়, অনলাইনে অনেক কিছু আছে। মানে একটা পার্মানেন্ট হালাল ইনকাম জেনারেট করার মতো অনেক কিছু আছে অনলাইনে। তো আমরা আমাদের এই ক্লাসে, ক্লাস মডিউল অনুযায়ী আমরা বিস্তারিত বিষয়গুলো শিখব। তো মূলত আজকে আমরা মানে কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখব না। আজকে কিছু যেহেতু আমাদের জার্নিটা একটু লম্বা হবে এবং মোটামুটি প্রায় ৩.৫ মাস প্লাস আমাদের জার্নিটা হবে। তো সেক্ষেত্রে কিছু কথা বা কিছু রুলস রেগুলেশন না বললেই নয়। তো এগুলো আজকের ক্লাসে বলব। নেক্সট কোনো ক্লাসে আর কোনো বাড়তি কথাবার্তা বলব না ভাই। হ্যাঁ? নেক্সট কোনো ক্লাসে কোনো বাড়তি কথাবার্তা বলব না। আগামী যে ক্লাসটা হবে, এই ক্লাস থেকে আমরা শুধু প্রত্যেকদিন নতুন, নতুন টপিক শিখব, কাজ করব, কাজ শিখব এবং কিভাবে আমরা সেগুলো প্রয়োগ করব, সে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাবো, এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো মেইনলি আপনারা এখানে যারা আসছেন, অ্যা অনেকে অনেক আশা ভরসা এবং একটা স্কিলড বা কেরিয়ার বিল্ড আপ করার জন্যই আসছেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনারা একটা সঠিক জায়গায় আসছেন। হ্যাঁ? এখানে এখানে আপনি কোনো প্রতারণা বা কোনো স্কেমিং বা আ কোনোভাবে ঠকার কোনো সুযোগ নাই। হুম? অনেক জায়গায় অনেকভাবে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়। যেহেতু বর্তমান বাংলাদেশ, হ্যাঁ? আসলে আমরা একটা মানে প্রতারণার যুগের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলব যে আপনারা এখানে যে টাকা পয়সাটা দিয়ে ভর্তি হইছেন, আমরা আমাদের জায়গা থেকে 100% মানে আমাদের টাকাটা হালাল করে নিব। আর আপনি আমাদের থেকে কতটুকু নিতে পারবেন এটা একান্ত আপনার ব্যাপার। বাট আমরা আমাদের জায়গা থেকে আপনাকে পাই টু পাই আমাদের যে ওয়েবসাইটে ক্লাস মডিউলটা দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় নেট অ্যান্ড ক্লিয়ার ভাবে আপনাকে শিখাবো। এর পাশাপাশি, হ্যাঁ, আপনি সেই কাজগুলো মার্কেটপ্লেস, ফাইবার বা আপওয়ার্কে কিভাবে পাবেন সেই বিষয়গুলোতে অন্য ৮-১০ টা প্রতিষ্ঠান থেকে অনেক স্বচ্ছ এবং ডিটেইলস ভাবে শিখাবো। এর পাশাপাশি মার্কেটপ্লেসের বাহির থেকে অর্থাৎ আউট অফ মার্কেটপ্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে আপনি ক্লায়েন্ট পর্যন্ত যাবেন সেই বিষয়গুলো শিখাবো। এরপরে আপনি যদি কোনো ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছান, সেক্ষেত্রে আপনার হয়ে মিটিং করে দিয়ে সার্বিকভাবে আপনাকে কাজ নিতে আমরা হেল্প করব। এতে আমাদের কোনো ১ পয়সা আপনাকে দিতে হবে না, কোনো পার্সেন্টেজ দিতে হবে না, কোনো কমিশন দিতে হবে না। এবং এই সাপোর্টটা শুধুমাত্র কোর্স চলাকালীন সময় চলবে এরকম কোনো বিষয় না। বায়ার মিটিংয়ের সাপোর্টটা আমাদের লাইফ টাইম থাকবে। এছাড়াও নতুন অবস্থায় ক্লায়েন্ট যেন আপনাদেরকে ট্রাস্ট করে এজন্য যা কিছুর দরকার আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবং আপনাদের আজকের ক্লাসটাতে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা থাকতে পারে। তো আজকের ক্লাসটা করার পরে আপনাদের 80% প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপরেও বাকি যে 20% প্রশ্ন থাকবে সেগুলো আপনি সমাধান পেয়ে যাবেন। টেনশনের কোনো কারণ নেই ভাই। তো আমরা আমাদের আজকের ক্লাসের টপিকের দিকে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি আপনাদের মোটামুটি সবার সাথেই কথা বলব।
তো প্রথমেই আমি আমার বিষয়গুলো ক্লিয়ার করি, তারপরে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস মডিউল। এই ক্লাস মডিউলটা আশা করি আপনারা সবাই দেখার কথা। আমাদের ওয়েবসাইটে অনেক আগে থেকে এটা দেওয়া আছে। আশা করি আপনারা সবাই দেখে ভর্তি হয়েছেন। তো এরপরও যারা ক্লাস মডিউলটা দেখেন নাই, এটা কোথায় পাবেন? আপনি যদি আমাদের ওয়েবসাইটটাতে যান এবং ডিজিটাল মার্কেটিং এই কোর্সের কথাটার উপর যদি ক্লিক করেন, এখান থেকে যদি নিচের দিকে যান, এই যে ক্লাসের সিলেবাস দেখুন, এখ- এখানে ক্লিক করলে আমাদের ক্লাসের মডিউলটা পেয়ে যাবেন। ক্লাসের মডিউলটা এখানে দেওয়া থাকে। এখানে যে মডিউলটা দেওয়া আছে এই মডিউল অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। যেমন আজকে আমাদের ১ নাম্বার ক্লাস। তো আমাদের এই মডিউলে প্রায় ৪০টা প্লাস ক্লাস হবে। ৪০টা প্লাস ক্লাস হবে। হ্যাঁ? ৪০টার মানে এখানে ৪১, ৪২টা, ৪৩টা, ৪৪টা দেওয়া আছে। বাট অলমোস্ট আপনাদের ৪০ প্লাস ক্লাস হবে। মানে ৪০টার বেশি হবে আরকি। এখান থেকে কিছু কাস্টমাইজেশনস হইতে পারে আরকি। তো এখানে দেখেন আমাদের ক্লাস মডিউলটা আমরা অনেক রিসার্চ করে আ মানে একটা স্টুডেন্ট যেন বায়ার পর্যন্ত যাইতে পারে, ওই হিসাব করে সাজাইছি। ১ম এ আজকের ক্লাসে আমরা জাস্ট মানে আমাদের রুলস রেগুলেশন এবং এ একে অপরের সাথে ইন্ট্রোডিউস হব। আগামী ক্লাস থেকে আমরা ইউটিউব মার্কেটিং এর দিকে চলে যাব। ইউটিউব মার্কেটিং নিয়ে আমাদের ১ টা, ২ টা, ৩ টা এবং ৪ টা ক্লাস হবে। ৫ টা ক্লাস হবে ইউটিউব মার্কেটিং নিয়ে। এরপর ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা বায়ার ফাইন্ডিং এর দিকে চলে যাব। হ্যাঁ, এরপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দিকে যাব। এরপর আমরা ফেসবুক অ্যাডস এর দিকে যাব। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্যান্য বিষয়গুলো দেখব। তারপরে আমরা ফাইবার আপওয়ার্ক এ চলে যাব। ফাইবার আপওয়ার্ক এ যাব। অনেক জায়গায় কি করে আপনার শুধুমাত্র আপনাকে কাজ শিখাইতে থাকে, একদম শিখাইতে থাকে। শেষের দিকে গিয়ে মানে ৩-৪ টা ক্লাসে ফাইবার আপওয়ার্কটা দেখায়। এতে করে কি হয়? মানে স্টুডেন্টরা ফাইবার আপওয়ার্কে মানে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারে না এবং দেখা গেছে ক্লায়েন্টও পায় না। আর ক্লায়েন্ট যেহেতু পায় না, এজেন্সি যাদের থেকে শিখে তাদেরকেও খুব বেশি প্যারা দেয় না। তো একটা স্টুডেন্টকে ৩.৫ মাস ৪ মাস পর্যন্ত শিখানো যে পরিমাণ পরিশ্রম হয়, একটা বায়ারের সাথে মিটিং করে কাজ নিয়ে দেওয়া তার থেকে অনেক বেশি পরিশ্রমের ভাই। বুঝছেন? কারণ একটা বায়ার এমনি কিন্তু আপনি বাংলাদেশে বসে আমেরিকান একজন ব্যক্তি আপনাকে এমনি কিন্তু কাজ দিয়ে দিবে না। এখানে অনেকগুলো বিষয় থাকে। আমরা তো YouTube এ ভিডিও দেই বায়ার মিটিং ৫ মিনিট ৬ মিনিটের। কিন্তু একেকটা বায়ার মিটিংয়ে অনেক সময় ১ ঘন্টা ১.৫ ঘন্টাও থাকতে হয়। যাই হোক আমরা আজকের এই টপিকগুলো শেষ করব। হ্যাঁ? এবং আমি আপনাদের আবারও বলতেছি যে আমরা মানে আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই কথাগুলো আর নেক্সট অন্য কোনো ক্লাসে কথা বলবো না। তো আজকের আমরা কোনো কাজ শিখব না, এই বিষয়গুলো দেখব। এর পরের দিন থেকে শুধু কাজ আর কাজ। আর কোনো বাড়তি কথাবার্তা হবে না ইনশাআল্লাহ। এবং আপনারা আমার উপর ট্রাস্ট রাখছেন, হ্যাঁ? আপনারা মানে অনলাইনে মানে কোনো আমার কোনো প্রতিষ্ঠান নাই, আমার কোনো ইনস্টিটিউট নাই, হ্যাঁ? চোখ বন্ধ করে বিশ্বাস করে আমার এই জায়গায় আসছেন। আমি আমার জীবন দিয়ে আপনারা আমার প্রতি যে বিশ্বাসটা রাখছেন সেটা রাখার চেষ্টা করব ভাই। হ্যাঁ? এটা আমাদের আপনারা আমাদের ১২তম বেচ ভাই। এর আগে আমাদের আরো ১১টা বেচ গত হইছে আরকি। তো সেক্ষেত্রে আমাদের সাপোর্ট নিয়ে, আমাদের বুঝানো নিয়ে, হ্যাঁ? আল্লাহর রহমতে এখন পর্যন্ত মানে কোনো সিঙ্গেল একদম মাইনর কোনো কমপ্লেইন নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, ১ম এই আসি আজকের ক্লাসে ইন্ট্রোডিউসিং মেন্টর। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং কোর্সের মেন্টর হিসেবে আমি থাকবো। আমাকে আপনারা চিনেন। আমার নাম হচ্ছে ফারাবী। বাট আমার নিকনেম ফারাবী, ফারাবী আদনান। বাট আমার মূল নাম হচ্ছে এমডি নজরুল ইসলাম। তো এই কোর্সের একদম ১ নাম্বার ক্লাস থেকে শুরু করে সর্বশেষতম ক্লাস পর্যন্ত আমি মেইন ক্লাসগুলো নিবো। আমি যদি কখনো আল্লাহ না করুক যদি অসুস্থ হই তাহলে ওই দিন ক্লাস অফ থাকবে। বাট অন্য কোনো মেন্টরকে দিয়ে, অন্য কোনো সাপোর্ট টিম মেম্বারকে দিয়ে আমি মেইন ক্লাসগুলো নিব না। মেইন ক্লাসে আপনি আমাকে পাবেন। তো আমি দীর্ঘদিন যাবৎ ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি। আপনারা জানেন যে আমার ২ টা ইউটিউব চ্যানেল আছে। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। হ্যাঁ, যারা জানেন না এগুলো চিনে রাখবেন। আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা অনেক ফ্রি রিসোর্সও এখানে দিয়ে থাকি। যেমন আমাদের একটা চ্যানেলের নাম হচ্ছে ফারাবিস স্মার্ট ডায়েরি। হ্যাঁ, ফারাবিস স্মার্ট ডায়েরি এটাতে আমাদের প্রায় ৫,৬২,হাজার সাবস্ক্রাইবার আছে এবং এটা ভেরিফাইড চ্যানেল। হ্যাঁ? আমাদের নামে অনেকগুলো ফেক চ্যানেল আছে, ফেক পেজ আছে। হ্যাঁ? বাট আমাদেরগুলো ভেরিফাইড। তারপর আমাদের আরেকটা চ্যানেল আছে। সেটা আমাদের ছোট চ্যানেল এফএসডি ফ্রিল্যান্স হেল্প। এফএসডি ফ্রিল্যান্স হেল্প এই চ্যানেলটাও
ভেরিফাইড চ্যানেল। এখানে প্রায় 2,98,000 সাবস্ক্রাইবার আছে এবং এটাও একটা ভেরিফাইড চ্যানেল। এটা আমাদের নিজস্ব। এছাড়াও আমাদের অসংখ্য ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। হ্যাঁ? এগুলো মানে কোনো কারো পার্টনারশিপ বা অ্যা কোনো কারো কর্তৃত্ব নাই আরকি। এগুলো এককভাবে আমি হ্যান্ডেল করি। এগুলো আমার ভাই। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলগুলো ফলো আপে রাখবেন। শুধু পেইড কোর্সের পাশাপাশি আমরা অনেকগুলো বিষয় এখানে আমরা শেয়ার করি আরকি। এগুলো আপনাদের কোর্স শেষ হলেও কাজে লাগবে। এছাড়া এছাড়া আমি মার্কেট প্লেসের বাহিরে অর্থাৎ আউট অফ মার্কেট প্লেস থেকে এখন পর্যন্ত প্রায় ৭০০ প্লাস ক্লায়েন্টের সাথে আমাদের কাজ করা হইছে। হ্যাঁ? এছাড়া আমি ফাইবারে অলমোস্ট লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি। লেভেল 2 সেলারটা আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব। আমি যদি একটু দেখাই। এটা হচ্ছে আমার ফাইবারের প্রোফাইল স্ক্রিনশট। লেভেল 2 আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব। এর আগের লেভেল 2 এর একটা অ্যাকাউন্ট আমাদের সাসপেন্ড হয়ে গেছে। এছাড়া আপওয়ার্কেও অলমোস্ট লেভেল 1 এর পাশাপাশি আমরা কাজ করতেছি। যদিও আমাদের সবচাইতে বেশি কাজ করা হয় মার্কেট প্লেসের বাহিরে। আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনারা আমাদের শত, শত বায়ার মিটিংগুলোও দেখেন। এছাড়া বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধিত আজকে থেকে না, আরো অনেক আগে থেকেই বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি কাজ করতেছি। এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার আইডি কার্ড। হ্যাঁ? তো আপনারা এখন তো অনেকে $50 ইনকাম করলেও এই কিছুদিন আগে থেকে $100 ইনকাম করলেও আপনার ফ্রিল্যান্সার আইডি কার্ড দিয়ে দিচ্ছে। বাট আমার এই আইডি কার্ডটা নেওয়ার জন্য আ আমাদের ১ বছরে মিনিমাম ৳১,০০,০০০ বা $১,০০০ ইনকাম দেখানো লাগছে। তারপর ৳১৫০০ সরকারি ঘরে জমা দেওয়া লাগছে। এখন এগুলো কিছুই লাগে না। এখন $50 ইনকাম করলে আপনি ফ্রিল্যান্সার। তো বিষয়টা হচ্ছে ভাই, আমার মানে নিজের পরিচয় দেওয়ার মতো ওরকম কিছু নাই। বাট মেক্সিমাম মানুষই আপনারা আমাকে চিনেন। আচ্ছা, এরপরে আমরা আমাদের কিছু সাপোর্ট টিম মেম্বার আছে যারা আপনাদেরকে পুরো জার্নি জুড়ে হেল্প করবে। হ্যাঁ? সেই সাপোর্ট টিম মেম্বারদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দিই। ইন্ট্রোডিউসিং টু সাপোর্ট টিম মেম্বার। সাপোর্ট টিম মেম্বারদের কাজ কি? মেইন ক্লাসে আপনারা আমাকে পাবেন। হ্যাঁ? তো মেইন ক্লাসটা যখন আপনারা প্র্যাকটিস করবেন, আজকে তো ধরেন আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখব না। আগামী ক্লাস থেকে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজগুলো শিখব, এই প্র্যাকটিক্যাল কাজগুলো আপনি যখন ক্লাসটা দেখে বাসায় যখন প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কিন্তু আলাদা সাপোর্ট ক্লাস আছে। সেই সাপোর্ট ক্লাসগুলো আমাদের সাপোর্ট টিম মেম্বার নিয়ে থাকে। বুঝছেন? মেইন ক্লাসে আপনি আমাকে পেয়ে যাবেন। আর আপনার প্রবলেম সলভিং এর জন্য আলাদা সাপোর্ট ক্লাস হয়। সেই সাপোর্ট ক্লাসে আপনি সাপোর্ট টিম মেম্বারদের পেয়ে যাবেন। এবং সেখানে গিয়ে আপনি আপনার যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম মেম্বারকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া উচিত। আচ্ছা, আমাদের সাপোর্টে আপনারা মেইনলি পাবেন হচ্ছেন আশিক ভাইকে। এমডি আশিক হাসান ভাই সাপোর্ট টিম মেম্বার। উনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট টিম মেম্বার হিসেবে কাজ করতেছেন এবং গ্রাফিক্স ডিজাইনের মেন্টর হিসেবে কাজ করতেছেন। ভাই ফাইবারে লেভেল 2 সেলার প্রোফাইল মেইনটেইন করতেছেন। তো মানে আমাদের একদম শুরুর দিক থেকে বলা যায়, শুরুর দিক থেকে উনি আমাদের সাথে ছিল। ভাই আমাদের স্টুডেন্ট ছিলেন আরকি। তো উনার বেসের উনি টপ আর্নার বা পারফরম্যান্স ভালো করার কারণে আমরা উনাকে আমাদের সাপোর্ট টিম মেম্বার হিসেবে নিয়ে নিছি এবং দীর্ঘদিন যাবৎ অলমোস্ট ২ বছরের কাছাকাছি উনি এফএসডিতে সাপোর্ট টিম মেম্বার হিসেবে কাজ করতেছেন। উনাকে আপনারা আপনাদের সাপোর্টে পেয়ে যাবেন। খুবই আন্তরিক এবং খুবই হেল্পফুল। যদি আপনারা তার থেকে আদায় করে নিতে পারেন, হ্যাঁ? সে আপনাদেরকে ডেফিনিটলি অনেকভাবে হেল্প করবে এবং সে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে ২ টা জায়গায় খুব ভালো করছে বিধায় তাকে আমরা আমাদের স্টুডেন্ট থেকে 1003 বেসের স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট থেকে আজকে সাপোর্ট টিম মেম্বারে নিয়ে নিছি। এরপরে আপনাদের অ্যাডমিন হিসেবে থাকবেন এমডি আশরাফুল ইসলাম। উনি সরাসরি সাপোর্ট ক্লাসে থাকবে না। বাট উনাকে আপনারা এই আশিক ভাইয়ের পাশাপাশি যেকোনো প্রবলেমে, হ্যাঁ? আপনারা ফোন কলে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে উনাকে পাবেন। উনি অ্যাডমিন হিসেবে থাকবে এবং আপনাদের অ্যাডমিশনস রিলেটেড বা আপনাদের স্টুডেন্ট আইডি রিলেটেড, আপনাদের সার্টিফিকেট রিলেটেড, হ্যাঁ? অ্যাডমিনিস্ট্রেটিভ যেকোনো প্রবলেমে আপনারা উনার সাথে যোগাযোগ করতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি বলে দিব একটু পরে। এরপর যে বিষয়টা, এগুলো মানে মুখস্থ করতে হবে এরকম না। এগুলো আপনি মানে আঁকাআঁকি করে নেবে। স্ক্রিনে আঁকাআঁকি করলে আমাদের কনসেনট্রেশনসটা নষ্ট হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আজকে ক্লাসটা নতুন ক্লাস। অনেকে Zoom এর সাথে ইউজার ফ্রেন্ডলি না। প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারছি। বাট একটু ডানে বামে আঁকাআঁকি করবেন না বা কোথাও ক্লিক করবেন না। আচ্ছা,
এই গেল আমাদের ইন্ট্রোডাকশনস পার্টটা। আমাদের সাপোর্ট টিম মেম্বার এবং মেন্টর কে থাকবে সেটা আমরা ক্লিয়ার। আচ্ছা, হাফিজা আক্তার আপু, আঁকাকি করবেন না প্লিজ। এরপরে আসেন রেকর্ডেড ক্লাস অ্যান্ড টুলস শিট এক্সপ্লেনেশন। আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। হ্যাঁ, এই যে আজকের ক্লাসটা যে হচ্ছে, এই ক্লাসটা আমাদের রেকর্ড হচ্ছে ভাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনি আগামীকালকে এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস হিসেবে পেয়ে যাবেন এবং এই রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেসটা আপনার কাছে লাইফ টাইম থাকবে। হ্যাঁ, লাইফ টাইম থাকবে, এমন না যে এটা ১ সপ্তাহ পরে, ১ মাস পরে, ৬ মাস পরে এক্সপায়ার হয়ে যাবে, এরকম না। হুম? আমরা এই রেকর্ডেড ক্লাসে প্রত্যেকটা মানে ধরেন আজকে কোনো কারণে আপনি ব্যস্ত ছিলেন, কোনো কারণে আপনি অসুস্থ ছিলেন, একটা ক্লাস আপনার মিস হইতে পারে, ২ টা ক্লাস আপনার মিস হইতে পারে। তো যাতে করে আপনি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখে সেই ক্লাসটাকে রিকভার করে নিতে পারেন, এজন্য রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া। এবং ওই ক্লাসটা দেখতে গিয়ে যদি আপনার কোনো সাপোর্ট লাগে, আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় আপনি সাপোর্ট ক্লাসে জয়েন হয়ে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, এই রেকর্ডেড ক্লাসগুলো আপনি কোথায় পাবেন, বা রেকর্ডেড ক্লাসগুলো আপনি প্রতিনিয়ত কোথা থেকে পাবেন, কি আসল বিষয়, এটা একটু জানার বিষয় আছে। আচ্ছা, যাদের ক্যামেরাগুলো অন আছে যাদের ক্যামেরাগুলো অন আছে দয়া করে ক্যামেরাগুলো অফ করে দেবেন। কারণ আমরা আসলে বাসা বাড়িতে থাকি, তো তো এই সময় তো বাচ্চা কাচ্চা থাকে, ঘরে মা বোনরা থাকে। তো অনেকের ক্যামেরার পরিবেশ ঠিক থাকে না। হ্যাঁ, অনেক অপ্রত্যাশিত ঘটনা আমাদের অনেক সময় হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্যামেরা অন রাখার কোনো জরুরি না। আপনি আমার চেহারা দেখতে হবে বা আমি আপনার চেহারা দেখতে হবে, বিষয়টা এরকম না। আমরা যেটা শিখতে চাচ্ছি সেই স্ক্রিনটা দেখতে পারলে হবে। বাট যাদের ক্যামেরার পরিবেশ ভালো, যেমন আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে হাঁটাহাঁটির কোনো সুযোগ নাই, কেউ আসার কোনো সুযোগ নাই। সো আমি ক্যামেরা অন রাখছি। তো যাদের এরকম ক্যামেরার পরিবেশ বজায় রাখার মতো অবস্থা আছে, ক্যামেরা অন রাখতে পারেন। আদারওয়াইজ ক্যামেরাগুলো অফ করে দেন। কারণ ঘরের মধ্যে আমাদের মা, বোনরা আছেন, আমরা সবাই এখন ঘরে বসে ক্লাস করতেছি ভাই। তো সেক্ষেত্রে আমার ক্যামেরা অন রাখাটা কোনো বাধ্যতামূলক বিষয় না। আশা করি বুঝাইতে পারছি ভাই। আচ্ছা, এখন আমরা রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো, লাইফ টাইম আমরা কিভাবে সেই রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেসটা নিব, সেই বিষয়টা একটু দেখবো ভাই। এই যে এতটুকু কথা বললাম, বিশেষ করে আমরা যে রেকর্ডেড ক্লাসের জিনিসগুলো কোথায় পাবো, এই যে কথাটা বললাম, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন কিনা? একটু দয়া করে আনমিউট হন তো ভাই, একটু দয়া করে আনমিউট হন প্লিজ। জি স্যার। জি স্যার। জি জি বুঝতে স্যার। জি পেরেছি স্যার, বুঝতে পারছি। পারছি। জি স্যার বুঝতে পেরেছি ক্লিয়ার, ইনশাল্লাহ। অল ক্লিয়ার। জি স্যার জি স্যার, বুঝতে ইনশাল্লাহ। পারছি। আচ্ছা, যদি কারো সমস্যা থাকে, বুঝতে যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। যদি কারো কোনো ত্রুটি থাকে বা বুঝতে পারেন নাই, এরকম কেউ থাকলে বলতে পারেন। না স্যার বুঝতে পারছি। জি না, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। স্যার মোবাইলের ক্ষেত্রে অল এটা ক্লিয়ার সিস্টেমটা স্যার, অল কিভাবে যদি ক্লিয়ার। মোবাইলে দেখতে চাই? রেকর্ডেড মোবাইলে দেখতে ক্লাসটা চাইলে, মোবাইলে যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জিমেলটা মোবাইলে লগ ইন থাকতে হবে। তারপর ওই শিটটা আপনি মোবাইলের যে কোনো একটা নোট ফাইল নেবেন, অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনি কোনো একটা জায়গায় স্টোরেজ করে রেখে দিবেন। শিটটা ওপেন করলে যদি জিমেলটা লগ ইন থাকে, ওপেন হয়ে যাবে। স্যার, ওই আর যে সেটটা, একটু জি আগে স্যার বলছিলেন সেটটা কি ওই কয়টার দিকে ওপেন হবে বললেন? ওটা একটু রিপ্লাই করেন। শিট আপনার জিমেলটা লগ ইন থাকলে সাথে সাথেই ওপেন হবে, কিন্তু রেকর্ডেড ক্লাসটা আপনি আজকে যে ক্লাসটা হবে সেটা আপনি আগামীকালকে সকাল 10টার মধ্যে পাবেন। এরপরে এরপরের যে ক্লাসটা হবে সেটা পরের দিন পাবেন। কারণ এই ক্লাসগুলো আমরা অনেক লম্বা ক্লাস, হয়তো 1-1.5 ঘন্টা প্লাস ক্লাস হয়, এগুলো জুম থেকে আমরা ডাউনলোড করে এগুলোকে আবার ইউটিউবে আপলোড করে প্রসেসিং করে তারপরে গিয়ে শিটে দেওয়া হয়। তো সেক্ষেত্রে একটু সময় লাগে। তো আজকে যে ক্লাসটা হবে সেটা আপনি আগামীকালকে সকাল 10টার মধ্যে পেয়ে যাবেন। এর পরের দিন যেটা হবে, এর পরের দিন 10টার মধ্যে পেয়ে যাবেন। বুঝছেন? সকাল জি 10টার স্যার। ভিতরে। জি। হ্যাঁ, সকাল ওকে। 10টার মধ্যে। কোনো সময় ভাই 5-7 মিনিট, 10 মিনিট এদিক সেদিক হইতে পারে, বাট 10টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি ওকে, থ্যাংক ওকে ভাইয়া। আচ্ছা, জি তাহলে আমরা পরবর্তী জি টপিক স্যার, ওই বলতেছি। যে আহ, হুম, আরেকটা বিষয় ছিল, ওই যে ডাউনলোড দেওয়ার যে একটা মানে 118টা ইয়া দেখাইলেন, যে হুম। রিসোর্স গুলো আমাদের লাগবে, এইটা একটু কাইন্ডলি আবার দেখাবেন কিংবা একটু বলবেন স্যার? আচ্ছা, আমি আবার দেখাই দিব ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, আর কি কারো কোনো জায়গায় কারো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, অল তাহলে আমরা, ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। ওকে, চলেন আমরা, ভাই একটা রিকোয়েস্ট করছেন যে আমরা অল টুলস এন্ড সফটওয়্যারটা একটু দেখাই, তারপরে গিয়ে আমরা আমাদের অন্য অন্য টপিকগুলোতে যাই। আমাদের কোনো কিছু মানে আনক্লিয়ার থাকবে না ইনশাল্লাহ। এবং আমি তো আপনাকে বললাম যে আপনি মানে নিঃসন্দেহে একটা সঠিক জায়গায় আসছেন। এবং আমি আমার জায়গা থেকে আমার হাত ধরে
আমাদের এজেন্সির হাত ধরে অসংখ্য মানুষের একটা হালাল জীবিকা বা রিজিকের একটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, বাট এটা আসলে আপনারও প্রচেষ্টা থাকতে হবে। কোনো কোনো টিচারই আপনাকে A+ পাওয়ায় দিতে পারবে না যদি না আপনি পরীক্ষার খাতায় লিখে না দিয়ে আসেন। টিচার আপনাকে শিখাই দিবে, পরীক্ষার খাতায় কিন্তু লিখে দিয়ে আসতে পারবে না। হ্যাঁ, ঠিক একইভাবে মানে কোনো মেন্টরই আপনাকে একেবারে মানে হাজার হাজার ডলারের মধ্যে ডুব দেওয়াই দিতে পারবে না যদি না আপনি নিজে পরিশ্রম করেন। বাট আমার জায়গা থেকে যতটুকু পরিশ্রম করার দরকার, আমি তো বললাম আপনার জন্য আমি রাতে 2টা পর্যন্ত বসে থাকবো। হ্যাঁ, আপনি আপনার মিটিং করে দেওয়ার জন্য আমার সাপোর্ট টিম মেম্বার রাতে 1:30-2টা পর্যন্ত বসে থাকবে। এবং আপনার আপনার ট্রাস্টের জন্য আপনি আমার ইউটিউব চ্যানেল, আমার ওয়েবসাইট, আমার সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন, একজন নতুন হিসেবে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না ভাই। কেন আপনাকে কাজ দিবে ক্লায়েন্ট? আপনার কিছু নাই, না আছে আপনার পোর্টফোলিও, না আছে আপনার কোনো রেটিং, না আছে আপনার কোনো রিভিউ, আপনার কোনো কিছু নাই, কিন্তু আমাকে ট্রাস্ট করবে ক্লায়েন্ট। কারণ আমার বিশাল একটা প্ল্যাটফর্ম আছে, আমার ফাইবার প্রোফাইল আছে, আমার আপওয়ার্ক প্রোফাইল আছে, আমার শত শত ক্লায়েন্ট মিটিং আছে। সো আমারটা আপনি কাজে লাগাইতে পারবেন। হ্যাঁ, আপনি নিজেকে এফএসডির একজন সাপোর্ট টিম মেম্বার হিসেবে পরিচয় দিতে পারবেন। হ্যাঁ, এবং আপনার একটা প্রোফাইল, আপনাকে ট্রাস্ট করার মতো একটা প্রোফাইল আমরা আমাদের ওয়েবসাইটে তৈরি করে দিব। এবং এই প্রোফাইলটা দেখলে যে কেউ আপনাকে ট্রাস্ট করবে নতুন অবস্থায়, এবং সেখানে প্রিভিয়াস বায়াররা আপনাকে কি রেটিং দিছে, কি রিভিউ দিছে, সব কিছু আপনাদের হবে এগুলো। তো বিষয়টা হচ্ছে ভাই, আমার জায়গা থেকে মানে আপনি এখানে যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছেন, এর বাহিরে আপনার থেকে কেউ 1 পয়সা চাইবে না। 1 পয়সা। অনেক জায়গা আছে যে প্রথমে 2,000 টাকা দিয়ে ভর্তি করা, এরপরে আজকে এটা কিনতে হবে, কালকে সেটা কিনতে হবে। মানে মানে খরচের কোনো শেষ নেই। দেখা গেছে 2,000 টাকার কোর্স পরবর্তীতে 18-20,000 টাকায় গিয়ে পড়ে। তো এই ধরনের কোনো কিছু বা মানে ভর্তির আগে একেবারে মানে অনেক চাটুকার কথাবার্তা, এরপরে ভর্তির পরে মূলা ঝুলাই দেয়। এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদেরকে কেউ যখন প্রশ্ন করে যে ভাই ইনকামের গ্যারান্টি আছে কিনা? আমরা একদম স্ট্রেট কাট বলে দিই যে ভাই আমাদের এখানে ইনকামের গ্যারান্টি আমরা দেই না। বাট আমাদের অসংখ্য গণিত স্টুডেন্ট আমাদের দেখানো নিয়মে কাজ করে আর্নিং করতেছে। আবার অনেকে পারতেছে না। একদম স্ট্রেট কাট কথা। যার ইচ্ছা হচ্ছে সে ভর্তি হচ্ছে, যার ইচ্ছা হচ্ছে না সে ভর্তি হচ্ছে না। বাট আমি এইটুকু বলব যে যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন, একটু সময় এবং শ্রম দেন, যদি আপনার আইকিউ, ব্রেইন একটু যদি ভালো থাকে, হ্যাঁ, 4-6 মাস যদি একটু লেগে থাকেন, হ্যাঁ, ইনকাম সম্ভব। এবং আমাদের প্রিভিয়াস অনেক স্টুডেন্টরা মাশাআল্লাহ অনেক ভালো করতেছে আলহামদুলিল্লাহ। এরপর মোটিভেশন নিয়ে কি বলবো ভাই? আপনারা যারা আসছেন তারা কিন্তু যাচাই বাছাই করে, বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু এখানে আসছেন। মানে ১ম মোটিভেশনের বিষয়টা হচ্ছে কি, আমাদের ভাই প্রতিনিয়ত আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা কাজ পাচ্ছে। এবং আমরা ইউটিউবে এখন পর্যন্ত প্রায় ২০০-২৫০টার মতো বায়ার মিটিং অলরেডি আপলোড করছি। এছাড়াও আরও অসংখ্য বায়ার মিটিং আছে, আমি এখনো এডিটই করতে পারি নাই। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে দেখেন, এগুলো সব বায়ার মিটিং। আমি এখনো এডিটই করতে পারিনি। দেখছেন? স্ক্রল করতে করতে শেষ হচ্ছে না। এগুলো সব বায়ার মিটিং, সব স্টুডেন্টদের বায়ার মিটিং। হ্যাঁ, এগুলো আমি এখন এডিট করতে পারিনি। এরপরে ডকুমেন্টসে যদি যান, এখানেও দেখেন এগুলো সব বায়ার বায়ার মিটিং, সব বায়ার মিটিং, এগুলো সব বায়ার মিটিং। আমি এখনো এগুলো এডিটই করতে পারিনি। হ্যাঁ, এখনো আমি এগুলো এডিটই করতে পারিনি। এগুলো সব বায়ার মিটিং। হ্যাঁ, তো তো বিষয়টা হচ্ছে, এই বায়ার মিটিংগুলো কিন্তু আমাদের দেখানো নিয়মে কাজ করে স্টুডেন্টরা পাচ্ছে। হ্যাঁ, এবং এই যে এখন যে বায়ার মিটিংটা দেখালাম, এই বায়ার মিটিংয়ের পেমেন্টটা গতকালকে আমার পেওনিয়ারে এসে ঢুকছে। বুঝছেন? এবং আমি আপনাকে বলি, এফএসডিতে কোনো কিছু ফেক নেই। আমি আপনাকে মিথ্যা গল্প শুনিয়ে লাভ নাই। কারণ আপনি আমার এখানে এখন ভর্তি হয়ে গেছেন। হ্যাঁ, আমি ভাই মিথ্যা কথা বলে মানে মানুষকে মানে ওই যে লাখ টাকার স্বপ্ন দেখিয়ে এরকম আমরা ভাই করি না এটা। তো এখানে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা শত শত মানে কাজ পাচ্ছে। এটা হচ্ছে মূল মোটিভেশন। এবং আমাদের আর্নিং এর বিষয়গুলো আপনারা হয়তো দেখছেন অনেকে। এখানে অক্টোবর, নভেম্বর, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাখছি। বাদবাকিগুলা আমি এখনো রেডি করিনি। এই যে দেখেন, আগস্ট মাসের আমাদের যারা আর্নিং করছে, এখানে কিন্তু জাস্ট নাম্বার না কিন্তু। আমরা কিন্তু তারা যে আর্নিং করছে, বায়ার থেকে যে পেমেন্টগুলো নিছে সেটার কিন্তু স্ক্রিনশট সহ মিলিয়ে দেখি ভাই। এই যে এই যে দেখেন, একেকটা ব্যক্তি $2,200, $1,200, $800, এই যে এটা ওই মাসের আর্নিং ছিল, আগস্ট মাসের আর্নিং ছিল। মানে যারা ফর্মটা সাবমিট করছে, অনেকেই আছে আমাদেরকে জানায় না। তারা নিজেদের মতো কাজ করতেছে সাইলেন্টলি। যারা জানাইছে আরকি $8,649 আগস্টের ইনকাম। এরপরে
এরপরে আগস্টের পরে সেপ্টেম্বরের ইনকামটা যদি দেখাই, সেপ্টেম্বরে দেখেন $5,445। হ্যাঁ, এগুলো হচ্ছে যারা সাবমিট করছে। এরপরে অক্টোবরের ইনকামটা দেখেন, অক্টোবরে $9,269। হ্যাঁ, এই 13-14 জনে সাবমিট করছে। যারা সাবমিট করে নাই তাদেরগুলো আমরা জানি না তারা কত ডলার আয় করতেছে। এরপরে নভেম্বরে দেখেন, নভেম্বরে প্রায় $6,358। তো এগুলো কিন্তু মানে কোনো ফেক বা মানে আপনাকে খুশি করার জন্য দেখাচ্ছি না। এবং আমরা যে আমাদের স্টুডেন্টগুলো যে কাজ করতেছে, তারা যে ডলার আয় করতেছে, বায়ারদের থেকে যে পেমেন্ট নিচ্ছে সেটা পর্যন্ত আমরা দেখাই। আপনি যদি আমাদের ওয়েবসাইটে এসে এই যে স্টুডেন্ট সাকসেসে যান, এখানের মিটিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ভাই। এখানে মিটিংগুলো কয়েকটা দেখলে আপনি বুঝতে পারবেন, এবং হয়তো আপনারা দেখছেনও। এখানে তারা যে স্টুডেন্টদের থেকে কাজ নিচ্ছে আহ, এবং পেমেন্ট নিচ্ছে সেটার স্ক্রিনশট সহ শেয়ার করে আমরা দেখানোর চেষ্টা করি। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে যা শেখানো হবে ওই মেথডগুলো দেখেই কিন্তু তারা শিখছে। And তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? হ্যাঁ, তবে হ্যাঁ, এটা সত্য কথা যে তারা আর্নিং পর্যন্ত যাওয়ার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে ভাই। তো মোটিভেশনের বিষয় হচ্ছে ভাই, মানে যদি আপনি আমাদের দেখানো নিয়মে একটু সময় দিয়ে লেগে থাকতে পারেন, তাহলে আপনি ইনকাম পর্যন্ত যাইতে পারবেন ইনশাল্লাহ। আর ডিমোটিভেশনের বিষয় হচ্ছে কাজটা এত সহজ না। আচ্ছা, প্রথমে খায়রুল ভাই আছেন, ভাইয়া মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। সালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আমরা আছেন? জাস্ট, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা জাস্ট অনেক মানুষ তো, আমরা জাস্ট আপনার নামটা, আপনি বর্তমানে কি করছেন, আপনার দেশের বাড়ি কোথায়, হ্যাঁ জাস্ট এই জিনিসগুলো একটু বলবেন, জি প্লিজ। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, তারপরে এমডি তাওয়াজ ভাই, আনমিউট হন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে হাফেজ মাহমুদ তাউস। আমি কওমি মাদ্রাসা পড়ালেখা করি। এই আর কি আপনাদের ফ্রেন্ড হুম, সেক্টরে নতুন ভাবে জয়েন হয়েছে। ভাইয়ের দেশের বাড়ি? চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। তারপরে সম্পদ সিটিজি ভাই আছেন, জি। আসসালামু আলাইকুম। আমি জি আছি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে। জি আমি জি, বর্তমানে চট্টগ্রাম ইপিজেড এ জব করি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ কথা হবে ভাই। জি, আমার বাড়িও স্যার, চট্টগ্রাম ভাই, আমি আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামে আমার পড়াশোনা সবকিছু। ইনশাল্লাহ কথা হবে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপরে মোহাম্মদ সোহান ভাই আছেন, জি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া, জি জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, তারপর নাদিয়া আহমেদ আপু আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আমি ওই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বলছিলাম। আমি একজন স্টুডেন্ট, এখনো এইচএসসি কমপ্লিট করছে, এখন ফ্রি সময়টা ফ্রিল্যান্সিং ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা, এটা ভালো সিদ্ধান্ত আপু, যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তারা খুবই ভালো করতে পারবেন ইনশাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, তারপর শাহরিয়ার ভাই আছেন। আসসালামু হ্যালো। আলাইকুম স্যার। আমি জি ওয়ালাইকুম শাহরিয়ার আসসালাম। নাজিম। জি জি, আমি ঢাকা থেকে বলছি। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। আচ্ছা আচ্ছা, তো কথা হবে বিগত ইনশাল্লাহ। আমি 6 মাস থেকে আপনার ইউটিউবে ভিডিও গুলো দেখেছি। এর পাশাপাশি আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনার এখানে একটা কোর্সে জয়েন হব। আপনার সাথে কিছু কাজ শেখা নিয়ে আগ্রহ নিয়ে আসলাম আর কি স্যার। এই অবস্থা। আচ্ছা, জি আল্লাহ ভরসা ভাই, থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ আমরা শিখবো। জি, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম। তারপর মাহমুদুল হাসান ভাই আছেন, জি। আসসালামু আলাইকুম জি ভাই, ওয়ালাইকুম আমার নাম আসসালাম ভাই। মাহমুদুল হাসান। আমি জি, হচ্ছে ভালুকা ময়মনসিংহে থাকি। এখানে এনআর গ্রুপে জব করি, আর আমার হচ্ছে হোম টাউন হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আসসালামু আলাইকুম। কথা হবে ভাই, জি আসসালামু আলাইকুম। তারপর আলী আসগর ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি একজন স্টুডেন্ট। আমার বাসা ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা, কিসে পড়ছেন ভাই? ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। জি স্যার। তারপর আতিকুর রহমান ভাই আছেন, জি।
আতিক ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। মাইক্রোফোনটা আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। আচ্ছা, আজকে প্রথম দিন অনেকেরই মাইক্রোফোন ইস্যু থাকতে পারে, যদিও আমি জুমের ভিডিওটা বারবার দিয়ে দিছিলাম, হয়তো অনেকেই খেয়াল করেননি। তো মাইক্রোফোন যাদের ইস্যু আছে একটু ঠিক করে নেবেন নেক্সট ক্লাসের আগে আগে। তারপর এফসি নেসার ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম। জি, জি ওয়ালাইকুম আমার আসসালাম। বাড়ি সিলেটে। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কিসে পড়ছেন ভাই? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা ভাই, জি ভালো সময় আসছেন, জি ইনশাল্লাহ কথা হবে ভাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। তারপর আব্দুর রহমান ভাই আছেন। ভাইয়া মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। জি জি, আসসালামু আলাইকুম। আমি জি সালাম। আব্দুর রহমান। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি এখন শিক্ষকতা করি একটা হাই স্কুলে। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাই। ওকে, জি আসসালামু সালাম আলাইকুম। তারপর মোবারক হোসেন ভাই আছেন। জি আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি রাজশাহী বিভাগে নাটোর জেলা থেকে বলতেছিলাম। আমি এমবিএ কমপ্লিট করে একটা চাকরির জন্য চেষ্টা করতেছি। ও পাশাপাশি একটা ছোট কম্পিউটার নিয়ে জমি সংক্রান্ত কাজ করি। আর আপনার এখানে দেখে ভালো লাগলো, তাই শেখার জন্য আপনি কোর্সে ভর্তি হবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ ভাই কথা হবে। জি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জি তারপর ইয়ারাব হোসেন ভাই। জি ইয়ারাব হাসান ভাই, সরি। জি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি আমি ওয়ালাইকুম আসসালাম নওগাঁ ভাই। থেকে একটু ছোটখাটো ব্যবসা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি আসসালামু আলাইকুম। তারপর মাকসুদ আপু আছেন। আসসালামু আলাইকুম। জি আমি ওয়ালাইকুম আসসালাম মাকসুদা আপু। আক্তার। আমি জি একটা কিন্ডারগার্টেনে জব করি, স্কুল টিচার। জামালপুর জেলা থেকে বলতেছি, থাকি জিরানী বাজার। আচ্ছা আচ্ছা, জি কথা হবে আপু। আসসালামু আলাইকুম। তারপর লোকমান মন্ডল ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি স্যার জেলা রংপুর ঢাকা থেকে বলছি, জব করি আর কি। আপনার গ্রুপে অ্যাড হয়েছে আর কি এই। আচ্ছা আচ্ছা, ভাই কি রংপুরেই জব করেন না ঢাকায়? না, আমার বাসা রংপুর না, ঢাকায় জব করি আর কি, ঢাকায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি তারপর মাহমুদুল করিম ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি বর্তমানে বেক্সিমকোর আইটি সেকশনে জব করি। আমার দেশের বাড়ি বরিশালে। আচ্ছা, জব লোকেশন কোথায় ভাইয়া? বর্তমানে মাদারীপুর জেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি তারপর ওকে আপু আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আমি আসসালাম আপু। বর্তমানে ঢাকায় থাকি। আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ। তো আচ্ছা ঠিক আমার আছে। হাজবেন্ড ঢাকায় থাকে, ওই জন্য আমি ঢাকায় থাকি ওনার সাথে। আচ্ছা আচ্ছা আমার পড়ালেখা অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন স্যার। জি অবশ্যই। জি তারপর ইফাত তানবিন সোহানা আপু আছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি কষ্টকর থেকে বলছি। আমি মাস্টার্স কমপ্লিট করছি, পাশাপাশি আমি একজন হাউস ওয়াইফ। আমার একটা বাচ্চা আছে 1 বছরের। আপনার কোর্সে ভর্তি হয়েছি, খুবই আশা নিয়ে। দেখা যাক আল্লাহ বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি কথা হবে আপু। জি আসসালামু আলাইকুম। তারপর আয়ান মুখার্জি আছেন। জি হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। নমস্কার স্যার, আমি অয়ন মুখার্জি। আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। হ্যাঁ, আমি বাই প্রফেশনে গ্রাফিক্স ডিজাইনার, শিয়ালদাতে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আপনার সাথে আমার মেবি ফোনে কথা হয়েছিল। জি হ্যাঁ 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 হ্যাঁ, জি ভালো কথা থাকবেন ভাই, হচ্ছে। কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, জি ঠিক ওকে। আছে, ঠিক আছে। তারপর নুরুল ইসলাম ভাই আছেন। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি, জি আমি মৌলভীবাজার জেলা থেকে বলতেছি আর কি। দেশের জি বাইরে ছিলাম, আপনার ভিডিও দেখতাম আর কি, এই জন্যই আসা আর কি, শেখার জন্য। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ভাইয়া, দোয়া জি, রাখবেন। আসসালামু আলাইকুম। জি আসসালাম ভাই। মারুফ ভাই আছেন। মারুফ ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া মাইক্রোফোনে ইস্যু আছে বা দুইটা ডিভাইস থেকে জয়েন হয়েছেন হয়তো। জি স্যার, আমার পিসিতে আছে তো এজন্য আর কি। জি এখন ঠিক আছে। জি স্যার, আমার বাসা হচ্ছে লালমনিরহাট। আমি জব করি ওয়াটার বোর্ডে, বগুড়ায়।
আচ্ছা 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 জবের পাশাপাশি আর কি আপনার ফ্রিল্যান্সিং করার আগ্রহ বেশি। আচ্ছা ইনশাল্লাহ ভাই, জি কথা হবে, জি আসসালামু আলাইকুম। আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। তারপরে হেলাল ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ময়মনসিংহ থেকে বলছি। আই মিন ময়মনসিংহ আমার বাড়ি, বাট আমি ঢাকাতে জব করি একটা প্রতিষ্ঠানে কাঁটাবনে, শাহবাগের এখানে আর কি। এই আচ্ছা আমার বাসাও ভাই আশেপাশে, আমার বাসা হচ্ছে এই যাত্রাবাড়ির আশেপাশে আর কি। আচ্ছা ইনশাল্লাহ কথা হবে বা দেখা হবে, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম। জি আসসালাম ভাই। তারপর আরিফুজ্জামান ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আমি ভাই। আরিফুজ্জামান জুয়েল বলছি, ঢাকা আগারগাঁ থেকে। আহ, আমি একটা প্রাইভেট জবে আছি। আহ, আসলে আপনার ভিডিওগুলো অনেকদিন যাবতই দেখতেছিলাম। দেখে আপনার কথা খুব ভালো লাগছে। এই জন্যই আমি মেনলি আগ্রহী, আর এখান থেকে কিছু করতে চাচ্ছি আমি। জি ইনশাল্লাহ ভাই, জি ওকে হেল্প ভাই, চাচ্ছি। জি অবশ্যই ভাই, জি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তারপর নেসার ভাই আছেন? নেসার আহমেদ ভাই, জি ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করুন তো। আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না, মেবি কোনো ইস্যু আছে, দেখেন তো ঠিক করা যায় কিনা। তারপর নুরুজ্জামান নয়ন ভাই আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি যাতে বলছিলাম, জি জি আমি একটা প্রাইভেট ডায়াগনোসিস সেন্টারে জব করি। এখানে লোকেশনটা কোথায় ভাইয়া? করি। আর আপনার ভিডিও আমি ইউটিউবে দেখছিলাম, মোটামুটি ভালোই লাগছিল, এই কারণে আর কি পেড কোর্স নেওয়া। আচ্ছা 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 ওকে ভাই কথা হবে, জি আসসালামু আলাইকুম। জি তারপরে জাফরুল ইসলাম ভাই আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার আসসালাম ভাইয়া। আমি কুমিল্লায় থাকি। আমি একটা গভর্নমেন্ট ব্যাংকে আছি আর কি স্যার। আচ্ছা আপনার আচ্ছা চ্যানেলের ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছিল, এই জন্য স্যার এনরোলমেন্ট এই কোর্সে নেওয়া আর কি। দোয়া করবেন স্যার, থ্যাংক জি ইউ। অবশ্যই ভাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তারপর সিএম ভাই আছেন? ভাই কথা ক্লিয়ার না ভাই, একটু কথা বলেন তো দেখি। স্যার সালামু আলাইকুম স্যার, সালাম জি দিছি স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই এখন বোঝা যাচ্ছে। জি স্যার, আমি রাজশাহী থেকে বলতেছি স্যার। আমি একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা আচ্ছা জি ভালো সময় ভাই, এই সময়টা কাজে লাগালে মানে আমি যদি এই সময় কাজে লাগাইতাম আরো ভালো করতে পারতাম। কথা হবে ইনশাল্লাহ ভাই। আর অনেক ভিডিও আমি দেখি আর রিসার্চ করে মনে করেন যে আপনার পেইড কোর্সে ভর্তি হওয়া। আচ্ছা আচ্ছা জি ইনশাল্লাহ ভালো কিছু হবে, জি আসসালামু আলাইকুম। আচ্ছা তারপর মুন্না ভাই আছেন? ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। অনেকেরই মাইক্রোফোন ইস্যু থাকতে পারে, আজকে প্রথম ক্লাস তো, তো এগুলো একটু নেক্সট ক্লাসের আগে আগে ঠিক করে নেবেন, কারণ আপনি যদি আপনার প্রশ্ন না করতে পারেন আপনার তো সমস্যা থেকে যাবে। তো এগুলো একটু ঠিক করে নেবেন। তারপর আবেদা তানিয়া আপু আছেন? আপু একটু মাইক্রোফোনটা আনমিউট করেন। স্যার আবেদা তানিয়া শোনা আপু, যাচ্ছে? মুন্না আসসালাম। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। ভাই স্যার আমি হচ্ছে গাইবান্ধা জেলা থেকে অনার্স সেকেন্ড ইয়ারে সোসিওলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা লোকেশনসটা কোথায় বললেন? গাইবান্ধা জেলা। আচ্ছা আচ্ছা জি কথা হবে ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। জি আচ্ছা হ্যাঁ আপু মাইক্রোফোন আনমিউট হয়েছে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন স্যার? জি জি আলহামদুলিল্লাহ আপু। স্যার আমি ঢাকা থেকে বলছি, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে। আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ অনার্স মাস্টার্স, আচ্ছা কিন্তু বর্তমানে এখন কি করছেন? বর্তমানে হাউস ওয়াইফ আছি। আমার দুইটা বেবি আছে, যার জন্য বাইরে কাজ করা সম্ভব না। তো বাসায় থেকে করতে চাচ্ছি আর কি একটা কিছু। আচ্ছা আচ্ছা সেজন্যই আপনার, হ্যাঁ সেজন্যই এখানে ভর্তি হওয়া। আচ্ছা আল্লাহ ভরসা আপু, ইনশাল্লাহ জি হেল্প ভালো কিছু করবেন। হবে, জি জি অবশ্যই আপু, জি সালাম আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বাবুল ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি কুমিল্লা থেকে বলছি, দেবিদ্বার থানা। আমি থাকি হচ্ছে ঢাকাতে, ঢাকা এয়ারপোর্টের পাশেই। আমার ছোট্ট একটা ব্যবসা আছে, ওই ব্যবসার সাথে জড়িত আমি। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ কথা হবে ভাই, কুমিল্লা প্রায় জি যাওয়া হয় আর ঢাকা তো আছি, জি জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর উজ্জ্বল মুন্সি ভাই আছেন?
আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আল্লাহ ভালো রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি মাদারীপুর জেলা, বর্তমানে চট্টগ্রাম থাকি। তো এখানে একটা গভর্নমেন্ট জবে আছি আরকি স্যার। আচ্ছা, আচ্ছা। চট্টগ্রাম কোথায় আছেন ভাইয়া? ক্যান্টনমেন্টে। আচ্ছা, আচ্ছা। জি, ইনশাআল্লাহ কথা হবে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা। জি, তারপর আবু সাঈদ ভাই আছেন। ভাইয়া মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আবু সাঈদ ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, কোথায়? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি রংপুর থেকে বলতেছি। আমি অনার্স সেকেন্ড ইয়ারে বাংলা ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা ভাই। জি, স্যার কথা একটা হবে। প্রশ্ন ছিল যে জি, জি, জি। আমি ক্লাসের প্রথম অংশটা অনেকটাই মিস করে ফেলেছি তো বাইরে থাকার কারণে। সেটা কি হ্যাঁ, হ্যাঁ। রেকর্ড করা হচ্ছে ক্লাসটা? হ্যাঁ, হ্যাঁ। রেকর্ড হচ্ছে ক্লাসটা। আপনি ক্লাসের যে শিটটা আছে ওইটাতে আগামীকালকে ১০ টার মধ্যে পেয়ে যাবেন সকাল। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর মৌসুমী আপু আছেন। আদাব স্যার। জি, আদাব আপু। স্যার আমি মৌসুমী বসাক পাবনা থেকে বলছি। আমি একটা গভর্নমেন্ট প্রজেক্টে আছি। স্যার আপনার সাথে আচ্ছা, আমার আচ্ছা। ফোনে কথা হয়েছিল এর আগে। আচ্ছা, আমার আচ্ছা। হয়তো এপ্রিলে বেবি হবে, তো ক্লাস তো সম্পূর্ণ শেষ হবে না। আমি জি। রেকর্ডিং ক্লাস দেখবো, কিন্তু আমার কিন্তু পরে সাপোর্ট লাগবে স্যার। হ্যাঁ, এটা অবশ্যই আপু। সাপোর্টের ক্ষেত্রে আপনি মানে আমরা শুরু থেকে বলে আসছি যে আমাদের লাইফ টাইম তো, তো সাপোর্ট নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। বাট আপনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে। যোগাযোগ না জি করলে স্যার। আপনার সমস্যাটা যে আছে এটা আমরা বুঝতে পারবো না। জি স্যার। জি, ওকে আপু। আচ্ছা, আদাব স্যার। জি, তারপরে রাকিব হাসান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি টাঙ্গাইল থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কথা হবে ভাই। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তারপর শামীমা তাসনিমা আপু আছেন। হ্যালো। ওয়ালাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি নরসিংদীতে থাকি। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে বরগুনা, বরিশালে। তো আচ্ছা, আচ্ছা। আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করছি। তো তারপর থেকেই সংসারে বিজি হয়ে গেছি, আর জব টব করা হয় নাই আর কি। আর আচ্ছা, আচ্ছা। এছাড়া আমি সরকারি চাকরির চেষ্টাও করছিলাম কয়েক বছর। প্রাইমারির পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু মানে ভাইভাতে যে পরপর দুইবার বাদ পড়ে গেছি। তো এখন আমার মানে যেহেতু আমি খুব একটা বাইরে বের হওয়ার সুযোগও এরকম পাই না, তাই আমার খুব ইচ্ছা মানে আর্ন করার। আমার আব্বা আম্মাকে আমার মানে সাপোর্ট দিতেই হবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য আর কি আমি ভর্তি হয়েছি। আর একটা জিনিস হচ্ছে, আমার মানে কম্পিউটার ছিল না। কম্পিউটার চালানো বা এই যে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকা, আহ, এই যে টুলস গুলা, এইসব ব্যাপারে আমি খুবই মানে আনইউজড। আর এই কম্পিউটারটাও আমি মানে জাস্ট এই ক্লাস করব, শিখবো, এই জন্য নতুন কিনছি। এই জন্য মানে ওইভাবে ভালো করে চালাইতে পারি না। আচ্ছা, কোনো সমস্যা নেই আপু। আমরা একদম বিগিনিং থেকে শুরু করব তো, কোনো সমস্যা হবে না। এরপরও যদি সমস্যা হয় সাপোর্ট আছে। আপনি আপনার সুবিধামতো সময় সাপোর্ট নিতে পারবেন। ইনশাল্লাহ স্যার, দোয়া জি, করবেন। জি অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। জি, তারপর আরিফা আপু আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি আরিফা, বরিশালে থাকি, তিরিশটি জেলা থেকে। আচ্ছা, বর্তমানে কি করছেন আপু? আমি স্টুডেন্ট, পাশাপাশি হাউস ওয়াইফ। আচ্ছা, অনার্স আচ্ছা। কমপ্লিট করছি বলছি। আচ্ছা, জি। তারপরে এমডি আল ইমরান ভাই আছেন। আসসালামু আলাইকুম, আমি চাঁপানগঞ্জ থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম আমি ভাই। আইসিটি লেকচারার আর কি। আচ্ছা, আচ্ছা। আর ভবিষ্যতে ইচ্ছা আছে একটা আইটি ফার্ম দেওয়ার। তা আপনার জি, সহযোগিতা এবং দোয়া দরকার। জি অবশ্যই ইনশাল্লাহ ভাই। সার্বিকভাবে যত যা হেল্প লাগে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তারপর সুমন সরকার ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আমি টাঙ্গাইল থেকে বলতেছি স্যার। আমি হাফেজ মোহাম্মদ স্বপন।
আমি বর্তমানে একটা মসজিদের দায়িত্বে আছি আর কি, টাঙ্গাইলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, একটু দোয়া তবে করবেন স্যার, ভাই প্লিজ। জি, ফিয়ামানিল্লাহ, সর্বোপরি একটা কথা স্যার, আপনার স্টুডেন্ট হওয়ার খুব ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা কবুল করছে আর কি, আলহামদুলিল্লাহ। দোয়া চাই স্যার আর কি, আর আপনার জি সহযোগিতা। জি, অবশ্যই আমার জন্য একটু দোয়া রাখবেন ভাই। জি, আসসালামু জি আলাইকুম। স্যার, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। জি, আসসালাম ভাই। তারপর গাজী এমডি মামুন ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন জি স্যার? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, স্যার আমি আলহামদুলিল্লাহ, আপনি? কুমিল্লা থেকে বলতেছি। আমি ওনার আচ্ছা মতো একটা মাদ্রাসা প্লাস মসজিদে আছি, উনার দোয়া করবেন স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমার জন্য একটু দোয়া রাখবেন ভাই প্লিজ। অবশ্যই দোয়া করবেন স্যার। জি, আসসালামু আলাইকুম। তারপর আলামিন ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভাই। জি স্যার, আপনার সাথে মেসেঞ্জারে কথা বলছিলাম বেশ কিছুদিন আগে আমার জয়েনের বিষয়টা নিয়ে। তো দীর্ঘদিন ওয়েট করার পরে স্যার ফাইনালি আপনার একটা কোর্সে ভর্তি হতে পারছি, এজন্য নিজেকে অনেক ধন্য মনে করতে পারতেছি। এবং স্যার প্লিজ হেল্প করবেন যেন ভালোভাবে সামনে দিয়ে আগাইতে পারি। 100% ভাই, অবশ্যই আপনি আর হেল্পের স্যার জন্য বিশেষ আসছি করে ভাই। স্যার আমার কম্পিউটার ছিল না, দীর্ঘদিন পরে কম্পিউটার কিনতে পারছি, এই জন্য আর কি আপনার কোর্সে ভর্তি হইতে পারছি। তাছাড়া আরো 6 মাস আগের থেকে আপনার ভিডিও দেখতাম, কিন্তু স্যার কখনো জয়েন হওয়া হয় নাই আচ্ছা আপনার আচ্ছা, ক্লাসে। যাই হোক, এখন আসছেন, ইনশাল্লাহ আমরা একসাথে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। জি, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ স্যার, আসসালামু জি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর আশরাফুল আলম ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশরাফুল আলম, খুলনা থেকে যুক্ত হয়েছি। কর্মরত আছি একটি প্রাইভেট ব্যাংকে। আর আচ্ছা আচ্ছা আইটি রিলেটেড ইস্যুস গুলো জানার শখ স্টুডেন্ট লাইফ থেকেই। গ্রাফিক ডিজাইন, এডিটিং এর উপরে প্রফেশনও ছিল চাকরিতে ঢোকার আগে, স্টুডেন্ট লাইফে। আচ্ছা এরপরে আচ্ছা আপনার সাথে আপনার অনেক ভিডিও দেখেছি, একটু ভক্ত, এখন যুক্ত হইলাম নতুন আর একটা কিছু জানার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভাই, যেহেতু আপনার প্যাশনস আছে এখানে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, দোয়া রাখবেন। থ্যাংক ইউ। জি জি। তারপর তুষার আহমেদ ভাই আছেন। স্যার আসসালামু আলাইকুম, আশা জি, ওয়ালাইকুম করি আসসালাম ভাইয়া। আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্পোরেট অফিসে জব করতেছি। আহ, তো জবের পাশাপাশি আর কি নিজেকে আরো বেশি আপডেট করার জন্য, যেহেতু চাকরির জীবনটা 9টা থেকে 5টা একটা সীমিত বেতন আর কি, তো সেই জন্য নিজেকে আরো আপডেট করে ভালো কিছু করার চেষ্টার জন্য আপনার এখানে ভর্তি হয়েছি আর কি। আমার জন্য দোয়া করবেন স্যার। জি, অবশ্যই ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। স্যার আর একটা জি কথা বলতে পারি? জি, প্লিজ। স্যার আমি আপনার এখানে কোর্সে এনরোল করার সময় যে মেইল অ্যাড্রেসটা ইউজ করছি, এখন যে জুম অ্যাপে যে মেইল অ্যাড্রেসটা ইউজ করতেছি দুইটা ভিন্ন। তো ওটা আমি কি? সমস্যা হবে না, ওটা সমস্যা নাই। বাট আপনি ওই শিটটা যদি আপনি ভর্তির সময় যে জিমেলটা দিয়েছেন ওইটা ছাড়া অন্যগুলো থেকে ট্রাই করলে ওপেন হবে না জি জি শিটটা। জি স্যার, আমি সেটা লক্ষ্য করলাম। তো স্যার আমি চাচ্ছিলাম যে এই সময় যে জিমেইলটা ইউজ করে আপনাদের সাথে কমিউনিকেশন করতেছি, তো সেটা ইউজ করতে, কারণ আমার ওই জিমেইলটা পার্সোনাল জিমেইল, ওটার স্টোরেজটা অলরেডি ফুল। তো আমি চাচ্ছিলাম যে এটাকেই আমি প্রফেশনালি ভাবে ইউজ করব, যেন এটাতে আমি আচ্ছা, সব ডাটা সেক্ষেত্রে থাকে আর আপনি কি। আপনি আমাদের অ্যাডমিন আশরাফের সাথে যোগাযোগ করবেন। আপনার স্টুডেন্ট আইডি এবং প্রিভিয়াস জিমেলটা এবং বর্তমানে যে জিমেলটা দিতে যাচ্ছেন সেটা জি জি, পাঠিয়ে দিবেন, ও ঠিক করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু ওয়েলকাম আলাইকুম। ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর সাইফুল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমি রংপুর থেকে বলছি। জি জি বর্তমানে আমি মেডিসিন বিজনেসের সাথে জড়িত, বাট বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার করতে চাচ্ছি, দোয়া করবেন। জি, আল্লাহ ভরসা ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তারপর জান্নাতুল ফেরদৌস আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার হোমটাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে আমি দেশের বাইরে আছি, স্টুডেন্ট, বিবিএ তে পড়াশোনা করতেছি। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আছেন আপু? আমি আছি হচ্ছে ফিনল্যান্ডে। ফিনল্যান্ড। আচ্ছা আচ্ছা, জি জি। ওকে আপু। আমাদের এর আগে আরেকটা আপু ছিল, এর আগের বেসে সুইডেনে। উনিও মাশাআল্লাহ ভালো করতেছেন। যারা দেশের বাইরে আছেন তাদের জন্য ভালো সম্ভাবনা, আমাদের এই কাজগুলো বাইরে বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপর সোমেন মহান্ত ভাই আছেন। ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ স্যার, কেমন আছেন স্যার? জি, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ভালো আছি স্যার। আমি, হ্যাঁ
হ্যাঁ স্যার, আমি ভারত থেকে বলছি স্যার। স্যার এখন এখন একজন আমি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। আর আর ফ্রিল্যান্সিং করে স্যার ক্যারিয়ার করতে চাই। জি, আপনাদের ইন্ডিয়া থেকেও কিন্তু ভালো সম্ভাবনা, এবং ইন্ডিয়ার হ্যাঁ প্রায় প্রত্যেকটা বেসে ইন্ডিয়া থেকে ৮-১০ জন থাকে আমাদের, এবং খুবই ভালো হ্যাঁ করতেছে স্যার ইন্ডিয়ানরা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আপনার আমি ক্লাস প্রতিনিয়ত করি। আর হ্যাঁ, আর আপনার মানে ক্লাস থেকে আমি, হ্যাঁ আপনার ক্লাস থেকে আমি জনগুলো মানে এই মানে, হ্যাঁ আপনার ক্লাসে আমি মানে জনগুলো শিখছি। আমি মানে সেগুলা খাতায় প্রতিটা আমি মানে নোট করি। আর আপনার মানে ক্লাস আমি প্রতিনিয়ত দেখি আর কি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, এখন তো আমাদের পেইড কোর্সে আসছেন। আমাদের অবশ্যই হ্যাঁ হ্যাঁ দায়বদ্ধতা আছে, এবং সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আরো অনেক কিছু শিখবো, এবং সরাসরি আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। কথা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই। স্যার, জি, থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম ভাই। তারপর নাসের আহমেদ ভাই আছেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমি কুমিল্লা লাকসাম থেকে বলতেছি। আচ্ছা, আচ্ছা। বর্তমানে কি স্যার করছেন ভাই? স্যার আমি আমি একজন কার্পেন্টার মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি। আচ্ছা, আমার আচ্ছা। খুব শখ আমি ফ্রিল্যান্সিং জগতে কিছু করার। আমি গত 2 বছর ধরে এগুলো নিয়ে গাড়াগাড়ি করতেছি, সময় হয়ে ওঠা কোন একটা কোর্স করার। বিভিন্ন জনের বিভিন্ন কোর্স দেখছি। এরপরে স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগতো। আচ্ছা, আচ্ছা। আপনার ক্লাসের বোঝানোর ধরন সব ভালো লাগতো। স্যার আমার জন্য দোয়া করবেন জি, যাতে ভালো কিছু অবশ্যই ভাই। করতে পারি। আমাদের ১০০৮ বেসের এক ভাই ছিলেন। উনি একটা সেলুনে মানে কাজ করতেন আরকি। জি ওই ভাই মানে উনার একটা ইন্টারভিউ আমাদের ইউটিউবে আপলোড করা আছে। উনি এখন পর্যন্ত আমাদের কোর্সটা করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫,০০,০০০ টাকার উপর আর্নিং করে ফেলছে। বুঝছেন? তো এটা আসলে ডেডিকেশনের ব্যাপার। বুঝছেন? জি স্যার। ডেডিকেশন থাকলে, যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে সম্ভব। বুঝছেন? জি স্যার, আমার ইচ্ছা শক্তি আছে। আমি হুম। পড়ালেখা কম, আপনার এই বেসে আমাদের যত স্টুডেন্ট ভর্তি হয়েছে আপনার এই বেসে সবচাইতে হয়তো আমারই পড়ালেখা কম থাকবে, না, কিন্তু আমার পড়ালেখা অনেক পড়ালেখা আগ্রহ আছে স্যার। পড়ালেখা ডাজন্ট ম্যাটার। আপনি যদি টেক্সট মেসেজ করে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, আর মিটিং এর ক্ষেত্রে তো আমরা আছি। কারণ আমরা বাংলাদেশীরা যত ভালোই পড়াশোনা করি না কেন, আমরা আসলে নিজে ইংলিশ বলতে পারলেও বায়ারের যে প্রনাউন্সিয়েশনসটা এটা আমরা বুঝি না। তো জি সেক্ষেত্রে জি এই সাপোর্টটা আমরা কিন্তু দিয়ে থাকি ভাই। এবং আমরা যেহেতু মানে এখন পর্যন্ত আমি প্রায় ৩০০ থেকে ৩৫০ বায়ার মিটিং করছি। সো আমার মুখস্থ হয়ে গেছে যে কোন বায়ার কি, এবং লিসেনিংটা আমার খুব ভালো ইমপ্রুভ হয়েছে। তো সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আমরা আমাদের স্টুডেন্টগুলোকে হেল্প করি। তো আপনার টেনশনের কোনো কারণ নাই। পড়ালেখা একটা মানে পড়ালেখা জাস্ট একটা সার্টিফিকেট, আর কিছু না। বাট আমি তো বললাম যে সেলুনে কাজ করে আমাদের রমজান আলী ভাই, আমাদের ইউটিউবে উনার ইন্টারভিউ দেওয়া আছে। উনি খুবই ভালো করতেছেন ভাই। ইনশাল্লাহ কথা জি হবে। স্যার। জি স্যার, আমি নিজেই ব্যবসা পরিচালনা করি, আমার দোকানের ফার্নিচারের ব্যবসা। আল্লাহর হুম। রহমতে কাজেও আমি অনেক দক্ষ, আমার এই কাজে আচ্ছা, আচ্ছা। এই কারণে এই জগতে আসে স্যার। জি, আল্লাহ ভরসা অনেকদিন ভাই। আগে থেকে 2 বছর 3 বছর ধরে এগুলো ভিডিও গুলো দেখতেছি কিছু করা। আমার দোস্ত আমার বেসে যে স্টুডেন্ট ছিল, হুম, আমরা হুম। দুজনে ক্লাসে টপার ছিলাম। তো ওর আচ্ছা, আচ্ছা। পজিশন ভালো আছিল, বাপ ভালো আছিল, ব্যাংকে জব করে। ও আচ্ছা, আচ্ছা। ঢাকা চলে যায়। তো এই ঢাকা হুম। যে গ্রাফিক্স ডিজাইন শিখে। তো আচ্ছা, আচ্ছা। গ্রাফিক ডিজাইন থেকে খুব ভালো হয়েছে, কিন্তু সেম আমরা ছিলাম, আমরা এই যে বেসে পড়ালেখা করছিলাম। তো এই ভালো লাইনে গেছে ভাই, মোটামুটি ভালো পজিশন আছে, অনেক বছর আগ থেকে করে। তো বুঝতে এরপরে পারছি আমি ভাই। এগুলো নিয়ে গাড়াগাড়ি করতেছি, বা আমার এগুলো ফার্ম এগুলো মনে হয় এরকম ইচ্ছে শক্তি জাগতেছে মনের মধ্যে স্যার। যাই হোক, ক্লাসগুলো নিয়মিত করেন। আর যেখানে প্রবলেম হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। কোনো সমস্যা নেই ভাই। কথা হবে। জি। সালাম জি আলাইকুম। ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। তারপর শিপন ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার আমি বগুড়া জেলা ধনুর থানা থেকে বলছি। তো স্যার আমি ইউটিউব এসিও জগতে প্রায় 1 বছর হলো আছি। আচ্ছা, তা আচ্ছা। আমি প্রথমে আপনার ভিডিও দেখে কাজ শুরু করছিলাম এবং প্রায় মোটামুটি সব কাজ কমপ্লিট করছি। তো জি। আপনার 3,000-এর উপরে মেল করা হয়েছে। এখানে আচ্ছা। বাই ফান্ডিং এর বিষয় আছে, বাইরের মিটিং এর বিষয় আছে। হুম, তো হুম। মাঝে মাঝে আটকায় যায়। তো একদিন রাত 2টা না 2টার দিকে হুম, হুম। হৃদয় ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার। হুম। পরে আপনার পরামর্শটা দেয় যে সামনে কোর্স চলতেছে, এই কথাটা বলে। তো আমি তারপর থেকে আপনার কোর্সে ভর্তি হইলাম। আচ্ছা, আচ্ছা। না, যাই হোক, আপনি তো মানে মোটামুটি ভালো এক্সপেরিয়েন্স আছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে নিয়ে আশাবাদী। এবং আমরা যখন কোনো একটা বায়ার যখন মিটিংয়ে আসে,
মানে মূলত আমরা যে বায়ার মিটিংগুলো করি, বায়ার আসলে কাজ দিয়ে যায়। বুঝছেন? হুম। মানে খুব কম বায়ারই আসলে কাজ না দিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করি যে একটা স্টুডেন্টকে কনভিন্স করে কাজ নিয়ে দেওয়ার জন্য। তো আপনি যেহেতু মেইল করার সিস্টেমটা জানেন বা মেইল করছেন আর সেক্ষেত্রে আমি মূলত প্রায় কমপক্ষে হলো 80 থেকে 90টা বাইরের সাথে কথা বলছি। আপনার 3 থেকে 4টা বাইরে কাজও করছি, কিন্তু লং আচ্ছা, টাইমে আচ্ছা। ধরে রাখার মতো বা রেজাল্ট এরকম বুঝতে পারছি, ক্যাপাসিটি বুঝতে আমার পারছি। জানা ছিল না। যার আচ্ছা, কারণে আমি হ্যাঁ, হার্ডওয়ার্ক বুঝতে করছি, পারছি। প্রচুর জি। পরিমাণে হার্ডওয়ার্ক করছি, হ্যাঁ, এটা ফল আমি বুঝতে ফলটা পাইনি। পারছি। সেক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি এখন আমাদের যে গাইডলাইনটা আছে এটা ফলো করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনি খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন। আমার 2টা কথা হচ্ছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একেবারের হ্যাঁ, সাথে। যদি এর মধ্যেও যদি মিটিং-টিটিং এ আসতে চায় আমাকে জানায়েন। জি স্যার, ওকে ভাই। থ্যাংক ইউ আল্লাহ স্যার, ভরোসা। জি, আসসালামু দোয়া আলাইকুম। করবেন স্যার। জি, অবশ্যই ভাই। তারপর আরিফুল ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আম, আমি দেশের বাইরে থেকে বলছি। তো আমি আপনার ভিডিওটা ইউটিউবে মাঝে এর আগেই দেখছি অনেকবার। তো আমি একজনের কাছে শুনতে পেলাম এরকম একটা কোর্সের কথা। তো আমার খুব আগ্রহ অনলাইনে কিছু করা। আমি নিজে এমনি কিছু ওয়েব ডিজাইন জানি, ওয়েব ডিজাইন করতে পারি। পাশাপাশি এটা শেখার খুব, ডিজিটাল মার্কেটিং শেখার খুব ইচ্ছা। আচ্ছা, আচ্ছা। ভাই কোন কান্ট্রিতে আছেন? আমি আছি ফিনল্যান্ডে। আচ্ছা, ওই আপুর একই কান্ট্রি। তাহলে তো আপনারা পরিচয় হয়ে নিতে পারেন। আমাদের হ্যাঁ। আরেকটা আপু একটু আগে কথা বলল। আচ্ছা, যাই হোক। ফিনল্যান্ডে। হ্যাঁ, আচ্ছা। একটু আপনাদেরই বেসের। যাই হোক, দোয়া রাখবেন, ইনশাআল্লাহ কথা হবে ভাই। জি। জি ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, তারপর নাদিম ভাই আছেন। জি, নাদিম ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করেন ভাইয়া। নাদিম ভাই কি আছেন? আচ্ছা, ভাই মেবি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। তারপরে সৃজন কুমার দাস ভাই আছেন। আদাব স্যার, জি, আদাব ভাই। ভালো আছেন স্যার? জি, জি, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আপনি একজন আমার ভালো লাগার মানুষ স্যার। আপনার ভিডিও দেখেই আমার এই প্রফেশনাল আসা। আচ্ছা, আচ্ছা। যাই হোক, স্যার, আমরা তো এখন একই পরিবারের স্যার, অন্তর্ভুক্ত। জি। আপনার ভিডিও প্রথম থেকে দেখছি, প্রায় আজ থেকে এক 1 বছর 14 মাস এরকম আগে ভিডিও দেখে আমি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, মোটামুটি এই কাজগুলা অনেকটাই আয়ত্ত করছি। প্লাস আপনাদের যে ব্যাচটা হয়ে গেল 4002 ব্যাচ, হুম, আমি হুম। ওখানে ছিলাম। আচ্ছা, আমার আচ্ছা। মোটামুটি আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন, ফ্রিল্যান্সার.com এই অ্যাকাউন্টগুলো মোটামুটি সবই হয়ে গেছে। বায়ার ফান্ডিং এর জন্য মেল সংগ্রহ করতেছি এবং 2-4টা করে পাঠাচ্ছি। আচ্ছা, আচ্ছা। এখন আমার খুব ইচ্ছা ছিল স্যার যে আপনার একটা ক্লাস আমি করব। এই কারণে মূলত আপনার এই ক্লাসে আমার আশা, যে নিজেকে একটু সমৃদ্ধ করা যায় কি। ডেফিনিটলি ভাই। আপনি যে যেটা শিখছেন, আপনার এটার সাথে যদি আপনি ডিজিটাল মার্কেটিংটা এড করতে পারেন, এটা আপনার জন্য বিশাল জি হেল্প স্যার, করবে ইনশাআল্লাহ। জি স্যার, জি। এই জন্যই আসলে আমার খুব ইচ্ছে যে আপনার ক্লাস আমার একটা করব। বহুদিন থেকে ইচ্ছে, কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না। আচ্ছা, আচ্ছা। না, ঠিকই করছেন। আপনি একটা কমপ্লিট করে তারপর আরেকটাতে আসছেন। এটা কারণ জি স্যার। একসাথে ২ টা হইলে কষ্টকর হয়ে যেত। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক কিছু শিখবো ভাই। জি। জি স্যার, দোয়া করবেন। জি, অবশ্যই ভাই। আচ্ছা, তারপর বাইজিদ হোসেন ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার, আমি রংপুর থেকে বলছি। জি, জি। আমি বর্তমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ 3rd সেমিস্টারে ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ কথা হবে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর রেবিকা সুলতানা আপু আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, আমি রেবেকা সুলতানা বলছি। আমি একটা জি, জি। ব্যাংকে আছি, আমি চট্টগ্রামে থাকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার অনেক ভিডিও দেখেই কথা বলছি। অবশ্য ফেসবুকে হেল্প যে এটা আছে ওখানে আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম।
আমি তো ঠিক মতন সময় পাই না, তারপরও খুব আগ্রহ নিয়ে ভর্তি হয়েছি, একটু হেল্প করবেন প্লিজ। জি, অবশ্যই আপু। জি, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। জি। আচ্ছা, নাদিম ভাই মাইক্রোফোনটা কি ওপেন হচ্ছে না নাকি? নাদিম ভাই মনে হয় হ্যান্ড রাইজ করে চলে গেছেন। আচ্ছা ভাই মেবি নাই। আচ্ছা যাই হোক, আমরা আরো যাদের সাথে পরিচিত হইতে পারিনি, ইনশাআল্লাহ পরিচিত হব। আমাদের জার্নিটা মোটামুটি লং। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শিখব, সেগুলো প্র্যাকটিস করব, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। এবং মানে আমাদের মেইন গোল থাকবে আমার স্কিলটা বিল্ড আপ করা এবং এটাকে সেল করা। আমি কাজটা শিখব, কাজটা শিখে আমি এটাকে কিভাবে আমি মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেসে সেল করে আমি পকেট পর্যন্ত ডলার নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের মেইন গোল, মেইন থিম। তো সর্বাত্মকভাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সঠিকভাবে, প্রপারলি, নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো শিখানো এবং আপনাকে গাইড করার জন্য। আর আপনাদের প্রচেষ্টা থাকতে হবে, কারণ আপনি যদি পরিশ্রম না করেন এটা কোয়াইট ইম্পসিবল ভাই, কারণ সব কিছু শুরুতে অনেক কষ্ট। আচ্ছা, আইফোন নামে এক ভাই হ্যান্ড রাইজ করছেন। আইফোন, জি আনমিউট হন তো ভাই। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। স্যার আমি আপনার ভিডিও দেখে ফেসবুক অ্যাডস, তারপরে গুগল অ্যাডস এগুলো শিখছি, তারপরে ফাইবারে অ্যাকাউন্ট খুলছি, 2টা গিগও দিছি আপনার হচ্ছে গিগ এইগুলা থেকে। এখন হচ্ছে ইমপ্রেশন অনেক আগে অনেক ছিল, 100-র উপরে ছিল, এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। আচ্ছা, এখন যেভাবে আছে এভাবে রেখে দেন। আমরা যেহেতু ফেড ক্লাসে আসছি, আমরা এগুলো নিয়ে একদম বিস্তারিত কথা বলবো। এখন যেভাবে আছে বাড়ুক কমুক থাকুক, বুঝছেন? আচ্ছা। ওকে আপু। জি। আচ্ছা তাহলে আমি লিভ নিচ্ছি। আপনাদের আগামী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে, আমি আবার একটু বলে দিই, আগামী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মঙ্গলবার। আজকে তো রবিবার। আগামী যে ক্লাসটা সেটা হচ্ছে 10 তারিখ মঙ্গলবার হবে। 10 তারিখ মঙ্গলবার রাত 9টায় আপনাদের সাপোর্ট যে গ্রুপটা আছে সেখানে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। আর আজকে আপনাদের সাপোর্ট ক্লাসের দরকার নেই। আজকে সাপোর্ট ক্লাস হবে না। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ সাপোর্ট ক্লাস হবে। আর যার যেখানে প্রবলেম মনে হবে, সাপোর্ট গ্রুপটা আছে, সাপোর্ট টিম মেম্বাররা আছে, হোয়াটসঅ্যাপে সবাই অ্যাড আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।